ওদের হাসে কামড়ে দিল, হাসে কামড়ে দিল, হাসে কামড়ে দিল। শোল মাছ দিয়ে আজকে পিকনিক হবে। ওই যে আমার নাতি বলতেছে, ও ঠাম্মি বলো শোল মাছ দিয়ে পিকনিক হবে। শোল মাছটা রান্না হবে, আপনারা দেখতে থাকুন। ওদের কালার দেখুন, পুরো হলুদ হয়ে গেছে এগুলো। দেখুন বাঘের গায়ে যেরকম ছাপ ছাপ থাকে, একদম সেই বাঘা শোল এটা। দেখুন এই জায়গার দেখুন, হ্যাঁ এটা হচ্ছে বাঘা শোল। আর কতদিনের পুরনো শোল, আস্তে আস্তে ধরে রাখা যায় না হাতে, এত বড়। দেখুন পাকনা টাকনা নিয়ে এক বিদ্যা ছড়া, দেখেছেন? এই হচ্ছে শোল। এই একবার এক পিস যে খাবে সে বুঝবে যে কি শোল খাচ্ছি। ভুলতে পারবে না, না ভুলতে পারবে না। ভালো করে দেখুন আপনারা। সেটা তো যখন দাদা করে যখন তুলছিলি এটাকে, দেখুন বন্ধুরা কি সাইজ, হ্যাঁ কালার দেখুন। এখানে এই কালার দেখলেই বোঝা যাচ্ছে যে কি কি প্রজাতির শোল এটা। একবারে পুরা শোল, পুরা শোল, বিখ্যাত শোল। তো এরকম মাছকে আমরা বলি পাকা মাছ। দেখুন পুরো পেকে গেছে, হলুদ কালার হয়ে গেছে একদম। এই ধরনের শোল যে খাবে, শোল খাওয়ার ভুলতে পারবে না জীবনে। দেখুন দেখুন লেজটা দেখুন বন্ধুরা, এই হচ্ছে শোল। এই এক পিস খেলে মন তৃপ্তি। পুরো রিং পিস তো হবেই না এটা, এটাকে পেটি বার করতে হবে এখান থেকে। আজকে পেটি বার করতেই হবে, নাহলে চড় হয়ে যাবে, বড় বড় পিস হয়ে যাবে। কত ওয়েট মাস্টার। তারপর ওজন করে দেখি বন্ধুরা কত ওজন। এবার ওজন করা হবে, দেখবো। উঁচু করো। 1 কিলো 485, মানে 1.5 কিলো। 1.5 কিলো ওজন, 15 গ্রাম। আমি তো ভেবেছিলাম 2 কেজি হবে। 15 গ্রাম কম 1.5 কেজি। আমিও তো ভাবছিলাম যে 2 কেজি হবে। নাও এবার কাটি। অনেক শোল আছে কিন্তু মাথা লম্বা হয়, তারপরে ফেরে নেবো মাঝখান দিয়ে, বড় বড় পিস হয়ে যাবে। লেজের দিকটাও দেখেন কত চড়া আর কত মোটা, তাহলে এইটা কাটলে তো আরো বড় বড় পিস হয়ে যাবে। এবার কাটি। পেটি বার করবা নাকি? হ্যাঁ পেটি বার করতে হবে, নাহলে বড় বড় পিস হয়ে গেলে। মাছটা কি সুন্দর নরম, কেটে যাচ্ছে ক্যাস ক্যাস করে একবারে। দেখেন পেটের মধ্যে দেখেন তেল ভর্তি। শীতকালে মাছের পেটে কিন্তু তেল হয়, যে কোনো মাছ খেতে যাবেন দেখেন তেল হয়ে যায়। তেল কত দেখেন। মাছের পিস কয়টা কাটা খুব সুন্দর হয়েছে। আর শোল মাছ এমনি কড়াইতে দিলে শক্ত হয়ে যায়। মাছটা কাটা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ফেরাই গামলাটা ভর্তি হয়ে গেল। আর মাছের পিসগুলো কিন্তু সব এক সাইজ কেটেছি দেখেন, জিরে আর ধনে। অল্প একটু রসুন লাগবে, আমি ঝালাইয়ে দিই। সামান্য আদা আর রসুন একসঙ্গে দেবো এর মধ্যে।
দিয়ে দেবো। শুকনো লঙ্কা, একটা উন্নয়নশীল ওই জায়গায় এবার মাছের মধ্যে নুন, হলুদ, তেল সব দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ, হলুদ, এবার মেখে নেব। মাথাটা দিয়ে অনেকে পাথরের মতন শক্ত হয়ে যাবে, পিঠে এও কিছু করা যাবে না এখন। মাছ মাংস যত মাখতে পারেন ভালো, মাহাইতে মাহাইতে দেখেন যে কত সুন্দর, আর বুঝতে পারবেন, মাহা দেখেই বুঝতে পারবেন যে রান্নাটা কত সুন্দর হবে। তাও আবার মশলা বেটে যদি নেওয়া হয় তাহলে কিন্তু স্বাদ হয়, বিনা মশলা অনেক অনেক বন্ধু গো ওই গুঁড়া মশলা খাইতো, এখন আর খায় না অনেকে। এই আমার দেখা দেখি বাড়িতে খায়, ঠাকুমা বাড়িতে খায়, খুব ভালো লাগে, খাবে। মশলা বেটে মাছটা বেশ সুন্দর করে মেখে নিলাম। আমি এইবার উনুনটা ধরে দিলে চাপা দিই। এবার মাছটা চাপাবো, সর্ষের তেল দিই, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, এবার মাছ দিয়ে দেবো। মশলার জলটা দিয়ে দিচ্ছি। চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, এই জ্যাতা মাছ গুলগে এইরকম করে রান্না না, এই মাছে তো কোনো সেরকম বাজে গন্ধ নাই, ওই জন্য আমরা পেস্ট দিলাম না। আপনারাও খাইয়ে দেখবেন, শোল টোল আনলে পরে এইরকম করে খাইয়ে দেখবেন। জোরে জোরে জাল দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে, আর ঝোলটা একটু টেনে যাবে, আর নামাবো। একভাবে জাল পাচ্ছে। মাছগুলো ফুলে ফুলে দেখেন কি সুন্দর হয়েছে। না আলু দিলাম না, আলু খাবে। মাছ প্রায় হয়ে গেছে, আবার একটু ঢাকা দেবো, ঢাকা দিয়ে নামে দেবো। খুন্তি দেবো না, একটু নাড়াই দিই। আমাদের মাছ রান্না হয়ে গেছে, শোল মাছ নামাই নেবো। বেশি ডাল দেওয়া যাবে না।
মাছের পিসগুলো কত বড় বড় হয়েছে গো। ওই পিঠটা দেখ ফুলে উঠছে কিরকম। দারুণ লাগছে দেখতে। সেন্ট কত সুন্দর ঝোলটার। বন্ধুরা ঝোলটার এত সুন্দর গন্ধ উঠেছে, দারুণ। কে দেখি তোমারও দেবে। স্বাদের কথা আর কি বলবো। যে একবার খাবে বলবে হ্যাঁ জীবনে একটা শোল মাছের ঝোল খেলাম। মা শাক খাবেন নাকি একটু? পালং শাক খাবো। আগে মাছটা খেয়ে নে দেবো। কেমন লাগছে বাবা? দারুণ না ঝোলটা? মাছটা মিষ্টি মিষ্টি বলে। মিষ্টি মাছ, মিষ্টি চিনি দিয়েছো মনে হয় রান্নাতে। না না চিনি দেবো কেন? মাছের জল আবার চিনি দেয় নাকি? কিরকম ফোলা ফুলেছে মাছটা। আর লুচি ফোলা ফলছে। মা আপনারা দিয়ে দিই। যা সুন্দর রান্না করেছো, মনে থাকবে সারা জীবন। কাঁচা মাছ কিন্তু সুন্দর হয়েছে। এত ভালো হয়েছে। নিবি না কাজল নিবি না? দেখুন বন্ধুরা মাছটা দেখুন। আর দুটো আনবো? না এত সুন্দর হয়েছে রান্নাটা, আর মাছটাও এত স্বাদ বন্ধুরা। অবশ্যই কিন্তু শোল মাছ এইভাবে ট্রাই করবেন, এইভাবেই রানবেন, এক্সট্রা কোনো কিছু দেবেন না, তাহলে হয়তো এই ফ্লেভারটা পাবেন বন্ধুরা। আর এই ফ্লেভারটা আপনাদের রান্না যদি চলে আসে তাহলে বুঝবেন যে স্বাদ কতটা। কেমন লাগছে ঠাকুমা? একদম ন্যাচারাল মাছ গো, কোনো ভেজাল নেই। বন্ধুরা আপনারা ভাববেন কাঁচা মাছ রাঁধছি কেমন লাগবে, কিন্তু খাইয়ে দেখবেন একবার। এইরকম করে রান্না খাইয়ে দেখবেন, খাইয়ে তারা আমারে বললেন কেমন খাইলেন। এত সুন্দর হয়েছে। মাছের তেল যা হয়েছিল না, হবে তো? পেট ভর্তি তেল। না, আর তেল তেল তো এই শীতকালেই হয়। অবশ্যই আপনারা খাবেন এইরকম রান্না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চল তোদের দিঘা ঘরে। প্রদীপ